হ্যালো ফ্রেন্ডস, সৌমির রান্নাঘরে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? শীত তো পড়েছে, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে একটা মজার রেসিপি বানাবো, সেটা হচ্ছে এই যে আন্ডার রেসিপি, মানে ডিমের রেসিপি, ঝিকিমিকি আন্ডা। এটা আমার নিজস্ব রেসিপি, এর নাম হচ্ছে ঝিকিমিকি আন্ডা। খুব মজার একটা খাবার হবে। আমি ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা পাত্রে একটু বেসন গুলে নেব। ডিমটাকে সেদ্ধ করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে বেসনটাকে গুলে নেব। বেসনটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন দেব। নামটাও মজাদার, খেতেও মজার হবে। এই যে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে এটাকে আমরা একটা ব্যাটার করে নিই। জল নিয়ে নেব। দেখুন বেসনটাকে আমরা গুলে নিলাম। ডিমগুলো দিয়ে একটুখানি কোট করে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, কুসুমটা বেরিয়ে যাবে না। কুসুমটা বেরিয়ে গেলে তো খেতে ভালো লাগবে না, তাই জন্য এই কোট করে নেওয়া। দেখুন ফ্রেন্ডস, ভাজাটা কিন্তু হয়ে গেছে। একটুখানি আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি, ওটা তখন বলা হয়নি। সাদা তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিয়েছি। দেখুন কড়াইতে কিন্তু কোনো তেল নেই। এই তেল না থাকা অবস্থাতেই আমি একটু রসুন থেতো করে দিয়ে দেবো, আর একটু তেল লাগবে না। রসুনটা আপনারা কুচি করেও দিতে পারেন, আমার মনে হয় থেতো করে দিলে একটু বেশি ভালো লাগে, এটা আমার ধারণা। এই শুকনোতেই এটা একটু ভাজা ভাজা করে নেব। করে আমি টমেটো কেটে রেখেছিলাম, এখানে 3টে ছোট টমেটো রয়েছে। 3টে ছোট টমেটো রয়েছে, এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি, কারণ যেহেতু তেল ছাড়া রান্না, নাহলে ধরে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে কিন্তু কোনো পেঁয়াজ পড়ছে না। একটু নুন দিলাম, একটুখানি হলুদ দেব, কারণ আমাদের একটা হ্যাবিট আছে বাঙালিদের যে হলুদ ছাড়া আমরা খাই না সাধারণত, তাই নামে মাত্র হলুদ দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলা পর্যন্ত। এবার এখানে একটুখানি আমি দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, একদম একটুখানি দিয়ে। টমেটোটা যেহেতু টক, একটুখানি চিনি দেবো। তো আগেই দিয়েছিলাম, একদম কয়েকটা দানা ছিল। এবার আবার এটাকে ভালো করে কষাবো। ভালো করে কষাবো, কষিয়ে আমি ক্যাপসিকামটা জুলিয়েট করে কেটে রেখেছিলাম। দেখুন লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু ডিমটা লম্বা করে কেটেছি তাই ক্যাপসিটাও লম্বা করে কেটেছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিন্ন স্বাদের একটা ডিমের রেসিপি, তাই এটা একটু টুইস্ট দেওয়ার জন্য আমি নাম রেখেছি ঝিকিমিকি আন্ডা। এবার আমি এখানে দেবো একটুখানি জল। একটুখানি এর মধ্যে জল দিলাম।
জল দিয়ে আবারও ঢেকে নেব, এটা ফুটে যাওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, এটা কিন্তু ফুটে গেছে। এবার আমরা একটা একটা করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন দেখতে ভীষণ কালারফুল হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এবার আমি একটু পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, পেঁয়াজ পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। পেঁয়াজ পাতার গন্ধটা খুব ভালো লাগে। গ্রিন, রেড, ইয়েলো সব মিলিয়ে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এবার একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আমরা তো ঝাল দেইনি, কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন ফ্রেন্ডস, আশা করি ভালো লাগবে। ঝেঁকে বেঁকে আড্ডা।